আজকে আমি আপনাদের সাথে পালং শাকের ঘন্ট রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা সবাই আপনারা নিজের বাড়িতে করে থাকেন, কিন্তু আমি নিজের বাড়িতে কিভাবে এই রান্নাটা করি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রান্নাটি করার জন্য প্রথমে আমি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তার সাথে আমার লাগবে আলু, রাঙা আলু, মূলো, শিম আর বেগুন। এই কটা জিনিস থাকলেই পালং শাকের ঘন্ট খুব সুন্দরভাবে বানানো যায়। এরপর আমি গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল নিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি ডালের বড়ি দিয়ে দিচ্ছি। ডালের বড়িটা আমি প্রথমে ভেজে নেব। আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। দেখুন, বড়ির কালারটা সোনালি হয়ে গেছে। আমার বড়ি ভাজা হয়ে গেছে। আমি বড়িটা এখন নামিয়ে নিচ্ছি। এরপরে এই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি সোনালি কালার হওয়া অবধি ভাজবো। দেখুন, এখানে বেগুনগুলো সোনালি কালার হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এর সাথে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে রাঙা আলু দিয়ে দিচ্ছি। রাঙা আলু আর আলু দিয়ে আবার একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে মূলোটা দিয়ে দিচ্ছি। যত শক্ত জিনিসগুলো আছে সেগুলো আমি আগে ভেজে নিচ্ছি। সব কিছু যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে শিমটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার সব কিছু একসাথে আমি নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ থেকে একটু কম আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা ভাজবো। মশলা কষা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সব মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে কাটা পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে দেওয়ার পরে সব একসাথে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো জল দেওয়ার দরকার পড়বে না। পালং শাকের জলেই সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন পালং শাক থেকে জল ছাড়তে শুরু করবে তখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। এরপরে আমি এর মধ্যে বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে আবার 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। শাকের জল প্রায় শুকিয়ে এসছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সব কিছু একসাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সব কিছু একসাথে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজা হয়ে যাবার পরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। গুঁড়ো করে নেবার পরে এই বড়ির গুঁড়োগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে চিনি দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে লো ফ্লেমে 2 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন, এখানে আমার পালং শাকের ঘন্ট তরকারি রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। পরিবেশন করার আগে ভাজা বড়িগুলো আমি আবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একবার এইভাবে বানিয়ে দেখবেন,
খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আর গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।